ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে সিঙ্গেল ফেজ মোটর রিওয়াইন্ডিং নিয়ে আলোচনা করব। এটি নিয়ে আমি আগেও আলোচনা করছি, তারপরেও কিছু সমস্যার সম্মুখীন হন আপনারা। তো সেই সব প্রশ্নের উত্তরে এবং আশা করি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই রিওয়াইন্ডিংয়ের যে জটিলতা আপনারা পান বা কিছু ভিন্নতা হয় সেগুলো আমি আপনাদেরকে সমাধান করব বা সমাধান করে দেব ইনশাল্লাহ। সেটা নিয়ে আপনারা আর সন্দেহ থাকবেন না। এখানে প্রথমত আমরা একটা ক্যালকুলেশন করি, যে রিওয়াইন্ডিংটা করতে গেলে একটা বেসিক ক্যালকুলেশন আমরা করি। তো বেসিক ক্যালকুলেশনের সাথে সবসময় এটা সব কিছু মিলে না, কিছুটা পার্থক্য থাকে। তো এখন আমি এটা আপনাদেরকে একটা ক্যালকুলেশন আগে করে নিয়ে আসি, তারপরে পার্থক্যগুলো আমি বোঝাই দিব। এখন যেমন সোলার, কিন্তু মোটরের বিভিন্ন রকম সোলার থাকে, কিন্তু আমরা 24টা সোলার ধরেই বেশি করছি রিওয়াইন্ডিং। তো অ্যাকচুয়ালি 24 এবং 36 সোলারের মোটর বেশি হয়, কারণ এই মোটরগুলো সাইজে তো একটু ছোট। আর যেগুলো আরও বড় মোটরগুলো, এগুলো হয় ইন্ডাস্ট্রিতে অনেক চলে, তারপরেও আমরা রিওয়াইন্ডিং করার সময় এই মোটরগুলোই বেশি করে থাকি, কারণ এগুলো আমাদের ছাত্রদের বা অন্যদের করা প্র্যাকটিসের জন্য সাইজ ছোট হওয়ার জন্য কোয়েল কম লাগে। তো যাই হোক, আমরা অন্যগুলো থাকলে আপনাদের প্রয়োজন হলে বললে সেই সোলার অনুযায়ী ডায়াগ্রামও করে দিব ইনশাল্লাহ। তো এখন আমরা এই 24 সোলারের মোটরে যদি আমরা এটাকে বাস্কেট করি বা সিঙ্গেল লেয়ার করি, তো সেই হিসাবে কোয়েলের সংখ্যা হবে হলো অর্ধেক। অতএব টোটাল কোয়েল সমান সমান সিঙ্গেল লেয়ার হওয়ার কারণে আমরা 2 দিয়ে ভাগ করছি 12টি। তো গতানুগতিক যেটা আমরা করি যে রানিং কোয়েল, আমরা রানিং কোয়েল হলো এই মোট কোয়েলের 3 ভাগের 2 ভাগ রানিং কোয়েল দিই। অর্থাৎ এটাকে আমরা যেভাবে ক্যালকুলেট করি যে 12 এর 3 ভাগ করব, 2 ভাগ নিব, তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে 8 পাবো, 8। এরপরে স্টার্টিংয়ে আমরা এখানে 12 এর 3 ভাগের 1 ভাগ নিব, আমরা এটা ক্যালকুলেশন করলে 4 পাবো। তো আমরা এখানে 12 থেকে 8 মাইনাস করেও 4 নিতে পারতাম। তো এটা হলো বেসিক্যালি আমরা রানিংকে 8টা কোয়েল করলাম এবং আমরা স্টার্টিংকে 4টি কোয়েল করলাম। তো এটা কিন্তু আমরা কোয়েল ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। এটাই বেসিক নিয়মটা সব ক্ষেত্রে প্রয়োজন না, বিভিন্ন সময় এই নিয়মটা পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা আমরা কিভাবে হয় সেটা আমরা দেখাবো। তো সেটাই ভিডিওর মধ্যে আমরা করব ইনশাআল্লাহ। তো এখন এটা বেসিক্যালি অনেকেই বলেন হিসাবে তো 8টি আসলো, কেন কোয়েল 8টির জায়গায় 10টি করছেন, আবার কেন স্টার্টিং 4টির জায়গায় সেখানে আরও কোয়েল বেড়ে গেল। তো এখানে আসলে বেসিক্যালি যে নিয়ম অনুযায়ী এখানে আসছে সেটা কিন্তু একটা কোয়েলের সাইডে একটা করেই বসছে, মানে একটা সোলোটে একটা করে সাইডই বসছে। বাট যখন আমরা একটা কোয়েল সম্পূর্ণ করব রানিং, ওই স্টার্টিং আবার রানিং এর উপর দিয়ে অনেক সময় বসিয়ে দেওয়া হয়। তো স্টার্টিং রানিং এর উপর দিয়ে বসিয়ে দেওয়ার কারণে ওই জায়গাতে কিন্তু সোলার সংখ্যা বেড়ে যায়, মানে স্টার্টিং এর জন্য আর কি। টোটাল সোলার টোলারের জায়গায় থাকে, তো সেই কারণেই আসলে কোয়েলটা বাড়ানো সম্ভবপর হয়। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে এই 24 সোলারের মধ্যে আমরা মাত্র এখানে যেমন 4টি কোয়েল বসাইতে গেলে 8টি সোলার ফাঁকা থাকা দরকার, তো সেইখানে দেখা যাচ্ছে আমরা মাত্র 4টি সোলার ফাঁকা রাখছি। তো এই 4টি সোলার ফাঁকা রাখা মানে রানিংকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর তাহলে স্টার্টিং কোথায় বসবে? স্টার্টিং এই 4টি সোলারে বসবে, আর অন্যগুলো রানিং এর উপর দিয়ে বসে যাবে। তো ঠিক আছে, এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করি। তো এখানে ফেজ ডিফারেন্স আমি আগে ফেজ ডিফারেন্স আসছিলাম। তো আসলে ফেজ ডিফারেন্স বের করার আগে কোয়েল স্প্যান বের করা দরকার।
তো ফেজ ডিফারেন্স সমান সমান আমরা 180 দিয়ে ভাগ করি, সিঙ্গেল ফেজ যেহেতু এটা, তো সিঙ্গেল ফেজ মোটরের জন্য এখানে 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রি, আর এখানে ইনটু হবে হলো কোয়েল স্প্যান। কোয়েল স্প্যানটা বেই করে নিই। কোয়েল স্প্যান হলো এখানে 24 সোলার, আর আমরা এটাকে যে পোল আমরা করব সেই পোল দ্বারা আমরা এটাকে ভাগ করলে এটা কোয়েল স্প্যান আসবে। তো মনে করেন এটা আমরা 2 পোল করব। তো 2 পোল করার জন্য আমরা এখানে কোয়েল স্প্যান পাচ্ছি হলো 12, অর্থাৎ 1 থেকে 12 এইভাবে আমরা কোয়েলগুলো বসাবো আর কি। তো ঠিক আছে, তাহলে এখানে আমরা 12 বসালাম। এটাকে আমরা ক্যালকুলেট করলে আমরা 6 পাচ্ছি এখানে। তো এই ফেজ ডিফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট ক্যালকুলেশনের জন্য, কারণ রানিং এবং স্টার্টিংগুলো বসানোর জন্য একটা দূরত্ব বজায় রাখা দরকার হয়, যে এখানে কত সোলার পরে আমরা সেগুলো বসাবো। তো এই দূরত্বটা ঠিক না থাকলে মোটরটা ঠিক কাজ করবে না, এক কথায় মোটর টিকবে না, নষ্ট হয়ে যাবে, যদিও আপনি গেজ নম্বর পেজ নম্বর সব ঠিক দেন। তো এটা ঠিক করার জন্য আমরা যদি এখানে যে হিসাবটা হবে, যদি আমরা রানিং 1 নম্বর সোলার থেকে শুরু করে থাকি, এখানে রানিং না বলে আমি স্টার্টিংও বলতে পারতাম যে স্টার্টিং 1 নম্বর থেকে শুরু করছি। তো যাই হোক, রানিং 1 থেকে ধরলাম, তো স্টার্টিং সেই ক্ষেত্রে হবে এই 1 সঙ্গে সঙ্গে যোগ এই 6, তাহলে এখানে হবে হলো 7 নম্বর থেকে। তো এটা কিন্তু আমরা কোয়েল যতটাই বাড়াই না কেন, যেমন আমরা বললাম এখানে আমরা কোয়েল কম বেশি করতে পারবো, তো যাই করি না কেন এটা কিন্তু আমাদের সেম থাকবে। তো এখন আমরা চলুন এই ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখে নিই যে আমরা কীভাবে এটা করতে পারি। তো আমরা একটি দাগ দিচ্ছি, সেটাকে একটি সলিড হিসেবে বিবেচনা করে নিব। তো আমাদের আগের ওই হিসাবটা অনুযায়ী নর্মালি যেটা আমাদের এখানে আসে, যে আমরা 1 থেকে 12 এই 1 থেকে 12 পর্যন্ত করে আমরা প্রথম যে কোয়েলটি এটা তৈরি করছি, যার 2টি ফ্যান তো রয়েছে। আর যেহেতু মোট 8টা কোয়েল ছিল রানিং এর জন্য, তাহলে হিসাব অনুযায়ী 2টো পোল বানাইতে গেলে 4টা করে ভাগ হবে। তো সেই ক্ষেত্রে তো এখানেও 2টি প্রান্ত রয়েছে। তো আমরা এই কোয়েলের এই প্রান্তটি, শেষ প্রান্তটি আমরা এই দ্বিতীয়টি শুরুর সাথে লাগিয়ে দেব। এখন অনেকে জিজ্ঞাসা করেন যে এখানে কেটে কেটে করতে হবে কিনা। তো এটা আসলে কেটে করতে হবে কোনো নিয়ম না, আপনারা পারলে পরপর এই কোয়েলগুলো বানিয়ে কোনো কাটা ছাড়া এটাকে বসাইতে পারবেন। তবে নতুন কেউ প্র্যাকটিস করলে কেটে নিলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এর পরবর্তী কোয়েলটা দেখেন, এখানেও 2 টার্মিনাল, আমরা এই শেষটা শুরুতে লাগাই দিব। তার পরবর্তী কোয়েলটা এখানেও 2টি টার্মিনাল। তো এই মুহূর্তে আমরা নরমাল নিয়ম অনুযায়ী এখানে আমরা মোট 4টে কোয়েল বসাইছি। তো এখন যদি আমরা, এটা হলো নরমাল নিয়মে যেটা আমাদের হিসাবে আসছিল, তো অনুরূপভাবে এখানে কিন্তু আমরা এটা সেক্টর ফোল্ড করলে এখান থেকে টার্মিনাল আসবে, আর এই জায়গা থেকে আরেকটি টার্মিনাল আসবে। এটা হলো নরমাল নিয়মটি ছিল। তো এখন দেখেন আমরা যদি উপর পোলটা করতে চাই, সেটা হলো 13 থেকে
24-এ যাবে। একইভাবে আর কি, এটা যেমন আছে সেইভাবে এখান থেকে 2 টার্মিনাল বের হবে। এটা একইভাবে এটা তৈরি হচ্ছে। এর শেষ, এটা শুরুর সাথে লেগে গেল। এটা 74 নম্বর কয়েল আমরা বসাচ্ছি। এটা শুরু, এটা শেষের সাথে লেগে গেল। তো এখানে এই যে 2টি টার্মিনাল বের হলো, আমরা সব সময় কানেকশন করে রাখছি যে এটা শেষ, তার সাথে এটা শেষ, শুরু বের করে নিয়ে গেছি। তো এখন যেটা ব্যতিক্রম আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমার এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তো এই কারণে আমি এটা এখানে শেষ করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করেন নাই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন, এবং পরবর্তী অংশটা দেখার জন্য আমার পরবর্তী ভিডিওটা দেখুন, এর পার্ট 2টা।